সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে। তুমি রবে নীরবে। কবিগুরুর অসংখ্য সৃষ্টির মাঝে তিনি কিন্তু আমাদের মাঝে শুধু নীরবে আছেন তা যদি আমরা বলি তা একেবারেই আসলে সত্য নয়। তিনি আছেন সবখানে এবং চলার পথে এক অন্যরকম অনুপ্রেরণা হয়ে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের রবীন্দ্র বৈঠকি আড্ডায় আমন্ত্রণ আপনাদের সকলকে। আজকের আয়োজন বিশ্বকবি। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন আলোকিত সঙ্গীত শিল্পী, তিনি আমাদের প্রিয় শ্রদ্ধেয় সাদি মাহমুদ। দাদা, আজকের অনুষ্ঠানটিকে তো একটু ভিন্নভাবে সাজাবো বলেই দর্শকদের সামনে আজকে শুরুতেই বলেছি। রুবানা এসছে, ডালিয়া এসছে, আবৃত্তি করবে। আমার ভালো লাগছে, অনেক আধুনিক গানের শিল্পীরা রবীন্দ্রনাথের গানের প্রতি ভালোবেসেই গান করেছে। রুবানাও তেমনি একজন শিল্পী, ও আধুনিক গান করে এত সুন্দর, রবীন্দ্রনাথের গানও তেমনি সুন্দর করেছে। কর্মে, কাজে, মননে, আমাদের ভাবনায়, দর্শনে, সবখানেই রবীন্দ্রনাথ আমাদের মধ্যে ছড়িয়ে আছে। মানে কোথাও আমাদের শোকে বলো, দুঃখে বলো, সান্ত্বনায় বলো, আনন্দে বলো, কোনোখানে কিন্তু উনি আমাদেরকে ছেড়ে যাননি আর কি। মানে আমরা ওনাকে ছাড়তে পারিনি আসলে, এবং কোনোদিন মনে হয় না আমরা ছাড়তেও পারবো। হ্যাঁ। এবং এই যে 22শে শ্রাবণ, আসলে শ্রাবণের কত গান না তিনি সৃষ্টি করেছেন, কত নাটকের মাঝে, তার গল্প উপন্যাসের মাঝে আমরা তাকে পেয়েছি। এবং বর্ষার সময়টিও তো তার ভীষণ প্রিয় একটি সময়। তার সবচাইতে প্রিয় ঋতু হচ্ছে বর্ষা, এবং বর্ষার গান সবচাইতে বেশি উনি লিখেছেন প্রকৃতি পর্যায়ের মধ্যে আর কি। তাও মনে করো যদি বাংলাদেশে বর্ষা উনি না দেখতেন, জমিদারি কাজে যখন বাংলাদেশে এলেন তখন যে বর্ষা দেখেছেন, এই চলন বিলের বর্ষা মনে করো, তারপরে যাচ্ছেন প্রতিসরে আত্রাই নদী, নাগর নদী, ঘাঘট নদী, হ্যাঁ, এসব নদীর উপর যখন অবিরল ধারায়, শ্রাবণ ধারায় বর্ষা ঝরছে আর ঝরছে, আর উনি লিখে যাচ্ছেন, লিখেই যাচ্ছেন। আজকে শুরুটা আসলে কিভাবে হতে পারে? গান হবে কিংবা কবিতা দিয়ে? রুমানা ইসলাম আছেন আমাদের মাঝে। কবিগুরু কিন্তু আমাদের বাঙালির প্রত্যেকের অন্তরে বসবাস করছে, এবং আমাদের জীবন যে ধারা, তার দর্শন ছাড়া কিন্তু আমাদের জীবন ধারা অচল। একটি প্রেম পর্যায়ে গানই নিশ্চয়ই হবে এটা দাদা। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো
চমৎকার, আছে, ঠিক হয়েছে তো গাওয়া খুব আপনাদের? সুন্দর। না না, ঠিক হবে মানে খুব সুন্দর, খুব সুন্দর। আমরা একটু আবৃত্তিতে যেতে পারি এবার, তাই না? রবীন্দ্রনাথ আমাদের সব সময়ই, মানে আমি রান্নাঘরে কাজ করছি, গুনগুন করে আমি যদিও গান করতে পারি না, আমি কিন্তু রবীন্দ্রনাথের গানটাই চলে আসে। মানে যেখানেই থাকি না কেন রবীন্দ্রনাথ যেন সবসময়ই আছেন। একটা অনুষ্ঠান করব, কি করতে হবে? রবীন্দ্রনাথই যেন ভরসা। ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে আকাশের মেঘ নামে মাটির কাছে ধরা দেবে বলে, তেমনি কোথা থেকে মেয়েরা আসে পৃথিবীতে বাঁধা পড়তে। তাদের জন্য অল্প জায়গার জগৎ, অল্প মানুষে, ওইটুকুর মধ্যে আপনার সবটাকে ধরানো যায়। আপনার সব কথা, সব ব্যথা, সব ভাবনা। তাই তাদের মাথায় কাপড়, হাতে কাঁকন, আঙিনায় বেড়া। মেয়েরা হলো সীমা স্বর্গের ইন্দ্রাণী। কিন্তু কোন দেবতার কৌতুক হাস্যের মতো অপরিমিত চঞ্চলতা নিয়ে আমাদের পাড়ায় ওই ছোট মেয়েটির জন্ম। মা তাকে রেগে বলে দস্যি, বাপ তাকে হেসে বলে পাগলি। সে পলাতকা ঝর্ণার জল শাসনের পাথর ডিঙিয়ে চলে। তার মনটি যেন বেনুবনের উপর ডালের পাতা, কেবলই ঝিরঝির করে কাঁপছে। আজ দেখি সেই দুরন্ত মেয়েটি বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে চুপ করে দাঁড়িয়ে। বাদল শেষের ইন্দ্রধনুটি বললেই হয়। তার বড় বড় দুটি কালো চোখ আজ অচঞ্চল, তমালের ডালে বৃষ্টির দিনে ডানা ভেজা পাখির মতো। ও কেমন স্তব্ধ কখনো দেখিনি। মনে হলো নদী যেন চলতে চলতে এক জায়গায় এসে থমকে সরোবর হয়েছে। কিছুদিন আগে রৌদ্রের শাসন ছিল প্রখর, দিগন্তের মুখ বিবর্ণ, গাছের পাতাগুলো শুকনো, হলদে, হতাশ্বাস। এমন সময় হঠাৎ কালো আলুথালু পাগলা মেঘ আকাশের কোণে কোণে তাঁবু ফেললে সূর্যাস্তের একটা রক্তরশ্মি খাপের ভিতর থেকে তলোয়ারের মতো বেরিয়ে এলো। অর্ধেক রাত্রে দেখি দরজাগুলো খড়খড় শব্দে কাঁপছে। সমস্ত শহরের ঘুমটাকে ঝড়ের হাওয়া ঝুঁটি ধরে ঝাঁকিয়ে দিলে। উঠে দেখি গলির আলোটা ঘন বৃষ্টির মধ্যে মাতালির ঘোলা চোখের মতো দেখতে, আর গির্জের ঘড়ির শব্দ এলো যেন বৃষ্টির শব্দের চাদর মুড়ি দিয়ে। সকালবেলায় জলের ধারা আরও ঘনিয়ে এলো, রৌদ্র আর উঠল না। এই বাদলায় আমাদের পাড়ার মেয়েটি বারান্দা রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে। তার বোন এসে তাকে বললে, মা ডাকছে। সে কেবল সবেগে মাথা নাড়ল, তার বেনি উঠল দুলে। কাগজের নৌকো নিয়ে তার ভাই তার হাত ধরে টানলে, সে হাত ছিনিয়ে নিলে। বৃষ্টি পড়ছে, অন্ধকার আরও ঘন হয়ে এলো। মেয়েটি স্থির দাঁড়িয়ে। আদি যুগে সৃষ্টির মুখে প্রথম কথা জেগেছিল জলের ভাষায়, হাওয়ার কণ্ঠে। লক্ষ কোটি বছর পার হয়ে সেই স্মরণ বিশ্বরণের অতীত কথা আজ বাদলার কলস্বরে ওই মেয়েটিকে এসে ডাক দিলে। ও তাই সকল বেড়ার বাইরে চলে গিয়ে হারিয়ে গেল। কত বড় কাল, কত বড় জগৎ, পৃথিবীতে কত যুগের কত জীবলীলা। সেই সুদূর, সেই বিরাট আজ এই দুরন্ত মেয়েটির মুখের দিকে তাকালো মেঘের ছায়ায়, বৃষ্টির কলশব্দে। ও তাই বড় বড় চোখ মেলে নিস্তব্ধ দাঁড়িয়ে রইল, যেন অনন্তকালেরই প্রতিমা। খুব সুন্দর, তাই না? চমৎকার। কবিগুরুর জন্মের সময়ও তার সৃষ্টির সময় তিনি তার নিজের জন্ম নিয়েও লিখেছেন, আবার বলে গেছেন তার চলে যাবার সময়ও যেন তার সেই গানটি। মানে উনি 1939 সনে, তখন উনি কিন্তু বেশ রোগাক্রান্ত, অনেক জরাব্যাধি ধরে গেছে। উনি ভেবেইছেন যে বেশি দিন উনি নেই এ জগতে। তো উনি গান লিখলেন 3রা ডিসেম্বর 1939 সনে, সমুখে শান্তি পাড়াবার ভাষাও তরুণী হে কর্ণধার। মানে শান্তি পাড়াবার জন্য দেখতে পাচ্ছে তরুণী এখন ভাসলেই উনি চলে যাবেন আর কি। উনি স্বরলিপি করলেন, গান তুলিয়ে দিলেন শান্তিদাকে, শৈলজদাকে তুলিয়ে দিলেন, বললেন এই গান আমার জীবদ্দশায় যেন কেউ না গায়। এবং ওনার জীবদ্দশায় কিন্তু এই গানটি গাওয়া হয়নি কখনোই। এবং উনি মারা যাওয়ার পরে ওনার সব যাত্রায় এই গানটি গাওয়া হয়, গীত হয়েছিল। এবার আবারও আমরা রোমানা ইসলাম আপনার গানে ফিরতে চাই দাদা। আমি গাইছি বর্ষা ঋতুর উপরে একটি গান,
দাদা আপনি বলেছেন যে এই সুন্দর। গানটি করলে হ্যাঁ, ভালো খুব হবে, ভালো। আমি চেষ্টা করছি। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে, তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। এসেছো তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে। এসেছো তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে। তাই হোক তবে তাই হোক, এসো সহজ মনে। ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়, শিথিল কবরে সাজাতে তোমার লও না তুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বিনার তারে। কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বিনার তারে। তাই হোক তবে ঈশ্বর হৃদয়ের মন পারে। ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে বন মাঝে, আমার মনের সুর ওই বাজে। ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে বন মাঝে, আমার মনের সুর ওই বাজে। উতলা হাওয়ার তালে তালে মন উঠিছে দুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা ডালিয়ার কাছে যাব। আচ্ছা, আবার আমরা কবিতায় আসি। আবারও লিপিকা থেকে পড়ছি একটি দিন। মনে পড়ছে সেই দুপুর বেলাটি, ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল, আবার একবার বাইরে এসে দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে ভেতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামল। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে, আঁধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুরবেলার ছোট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালির কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে।
এরকম একটি সময়টিতে আমরা কবিগুরুকে হারিয়েছি, কিন্তু দাদা কখনো কি এরকম মনে হয়েছে যে আসলে কি কবিগুরুকে আমাদের মাঝে হারিয়েছি শব্দটা কি তার এই জন্য? শব্দটা আসলে আসে না, হারাইনি, আমরা কিছু হারাই, আমরা কিছু বলতে গেলেও তাকে নিয়েই বলতে হয়। মনে হচ্ছে যেন দিন আরো যত যাচ্ছে তত বেশি আরো কাছে এবং পাচ্ছি। তার কোনো কবিতা পড়ছিল মনে হচ্ছে যেন আমারই কথা, সত্যি তাই মানে না? বাঙালির সঙ্গে একটি চিরন্তন যোগসূত্র যোগসূত্র, একদম ঠিক আমার বলেছো, কাছে ঠিক মনে হয়। বলেছো। আমরা এবার দাদার কণ্ঠে একটি গান শুনতে চাইছি। বেশ। হ্যাঁ, বসেই আছি শুনবার হ্যাঁ, জন্য। আমি তো গান গাওয়ার জন্যই এসেছি। কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা এতক্ষণ আপনারা ছিলেন আমাদের সাথে, আমরাও আপনাদের সকলকে সাথে নিয়ে সাদি মোহাম্মদের গান কণ্ঠে কবিগুরু। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে, বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে চাই এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চাই এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চাই এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে? তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো
আশা পুরাও তুমি এসো কাছে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল